আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। তো আমি বেশ গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতেছি যে খামারের কন্ডিশন খুব খারাপ, মানে প্রতিটা দিন গরু অসুস্থ হচ্ছে। তো আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো দেখছি এবং রিপ্লাইও দিছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু বিস্তারিত বলি, তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়টা। তো মেন কাহিনী হচ্ছে যে এখানে যে প্রতিটা দিন আপনার খামারে গরু অসুস্থ হচ্ছে, এটা কিন্তু প্রতিটা বছরে এই সময়তে মানে কম বেশি হয়, প্রতিটা বছরেই। তো আপনাদেরকে আমি শেডগুলো দেখাই আর কিছু কথা বলি। তো এটা হচ্ছে আপনার প্রথম শেড, এবং প্রথম শেডে গরুগুলো আছে। তো যে প্রতিটা দিন যে গরুগুলো অসুস্থ হচ্ছে, আপনারা হয়তো বা দেখে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন যে খামারে তো অপরিষ্কার কেন, তারপরে দেখা যাচ্ছে এত মাছি কেন। তো এই দুইটার কথা আমি একটু পরে বলি, তার আগে আমি বলে নিই আপনাদেরকে যে এই যে খামারটা দেখছে না, গরু খামারটা, চারিদিকে কিন্তু আপনার নিচে সম্পূর্ণ কি বালু মাটি। এই গরুগুলো সম্পূর্ণ বালু মাটির উপরে রাখা হয়, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখানে এরকম সাইজের ঘর প্রায় প্রায় না, এখানে এরকম সাইজের ঘর 16 পিস মতো আছে। এবং এইগুলো আপনার যখন খারাপ হয়ে যায়, প্রতিনিয়ত কিন্তু এখানে ট্রাক্টর আছে, ট্রাক্টরের বাকেট আছে সামনে, বাকেট দিয়ে এই যে বালু মাটিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার কী করে, যেগুলো খারাপ হয়ে যায় বার করে কিন্তু ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে আবার পুনরায় নতুন বালু মাটি ভরে দেয় ওই শেডের ভিতরে। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এত অপরিষ্কার কেন? ভাই দেখেন, একটা জায়গাতে যখন গরু আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে হয়তো বা এরকম খামার খুব কম দেখছেন যে এরকম একটা শেড দেখেন, এই যে একটা শেড, এই শেডে প্রায় 100 পিস মতো গরু রাখছে বা গরু আছে। তো এই জিনিসটা অনেকটা কিসের মতো বলেন তো, যে বাংলাদেশে যে পোলট্রির ফার্মগুলো করে, ওইরকম একটা সিস্টেমে, যে একটা ঘরের ভিতরে দেখা যাচ্ছে 500 পিস মুরগি রাখে লালন পালন করছে। তো সেম সিস্টেমটা দেখেন এইখানে, গলায় কোনো রশ্মি দড়ি কিচ্ছু নাই, অথচ একটা ঘরে প্রায় 100 পিস মতো গরু আছে। তো আপনার বিধায় কিন্তু এই গরুগুলো যে জায়গায় থাকে সেই জায়গাটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এবং প্রতিনিয়ত কিন্তু ট্রাক্টর আছে, ট্রাক্টর দিয়ে কিন্তু পরিষ্কার করা হয়। তো মাঝে মধ্যে কি হয়, দেখা যাচ্ছে আপনার যেহেতু এখানে ঘরগুলো অনেক, 16 পিস ঘর আছে এখানে। তো এক সাইড থেকে কাজ করতে করতে আসছে, বা যেটা বেশি খারাপ হয়ে যায় দ্রুত, সেটা খুব দ্রুত পরিষ্কার করা হয়। তো এই প্রক্রিয়াতে আপনার কাজগুলো করতে থাকা হয়, আর করতে করতে হয়তো বা দেখা যাচ্ছে 2-1টা ঘর আগ পিছ হয়ে যায়। যেমন মনে করেন যে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই ঘরটা, এই 2টা ঘর কিন্তু পরিষ্কার আছে এখন। তো এই 2টা ঘর পরিষ্কার আছে, অন্য অন্য সাইডে যে ঘরগুলো, ওগুলো হয়তো বা খারাপ হয়ে গেছে, ওগুলো কিন্তু পরিষ্কার করতেছে। তো ওইগুলো পরিষ্কার করে আসতে আসতে দেখা যাচ্ছে এইগুলো যখন আবার একটু খারাপ হয়ে যাবে, তখন এইগুলো আবার বার করে ফেলে দিয়ে নতুন বালু মাটি ভরবে। ঠিক আছে? তো এইটা আপনার প্রক্রিয়া হয়তো বা সর্বোচ্চ একদিন মানে 8 পিস হয়, বিদায় হয়তো বা আপনারা দেখতে পান যে একটু অপরিষ্কার বা একটু খারাপ। আসলে এটা এভাবে রাখে না ভাই। আপনারা যেটা বুঝতেছেন ভিডিওগুলো দেখে, সেরকমটা কিন্তু না। এখানে পর্যাপ্ত পরিমাণে, মানে যথেষ্ট পরিমাণে মানে টাইম দেওয়া হয় প্রতিটা কাজে। বিশেষ করে কফিল তো মনে করেন যে কি বলবো আপনাকে, আমাদের যে খামারের মালিক যে, সে তো অন্যরকম। মানে ওই চায় না যে ওর এইটাতে কোনো ধরনের কোনো ক্ষতি হোক। কারণ ওরা বুঝে, সৌদিরা বা আরবিয়ানরা বুঝে যেগুলো অবলা জন্তু, এদেরকে ওইভাবে কষ্ট দেওয়া ঠিক না। ঠিক আছে? তো ওই দিকে কিন্তু আপনার অলরেডি প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর রেখে চলে আসলাম অলরেডি। এখানেও আপনার দেখাচ্ছে অনেক গরু আছে। তো আপনাদেরকে আমি একটু দেখাই যে গরুগুলো যে ঘরে থাকে, ওই ঘরটা খারাপ হয়ে গেলে কীভাবে ট্রাক্টর দিয়ে কাজ করে নতুন বালু দেওয়া হয়। কারণ একটা ঘর কিন্তু কাজ করতেছে অলরেডি। এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাজ করতেছে। ওই যে ট্রাক্টরে কিন্তু কাজ করতেছে, যে পুরাতন মাটিগুলো ফেলে দিয়েছে কিন্তু, পরে যে দেখেন নতুন বালু মাটি দিয়ে দিয়েছে। নতুন বালু মাটি দিয়ে দিয়েছে। এখন ওই যে এটা কাজ করতেছে, এটার পরে দেখা যাচ্ছে বৈকালবেলা অন্য আরেকটা ঘর কাজ করবে। ওই প্রথমে যে 2টা দেখলেন, সেই 2টা যখন আবার খারাপ হয়ে যাবে, দেখা যাচ্ছে কাল বা পরশু, তখন ওইগুলো আবার খুব পরিষ্কার করে, মানে পুরাতন মাটিগুলো ফেলে দিয়ে নতুন বালু মাটি আবার দিয়ে দিবে। তো এই কাজটা প্রতিনিয়ত হতেই থাকে ভাই। ওই যে বললাম যে 1-2 দিন আগাবাস্তা হয় হয়তো বা 8 পিস, এই বিধা হয়তো বা আপনাদেরকে দেখে মনে হয় যে এটা অপরিষ্কার। তো যাই হোক, এটা ছিল পরিষ্কার অপরিষ্কারের বিষয়। আপনারা দ্বিতীয় কোশ্চিন অনেকেই করেন যে ভাই খামারে এত মশা মাছি কেন? তো এখানে মশা মাছি মারার পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা আছে ভাইজান। কেমন? এখানে মশা মাছি মারার জন্য প্রতিটা দিন মেশিন দিয়ে মানে বিষ স্প্রে করা হয়, সেটা আপনার ধোয়ার মতো করে। বাংলাদেশে যেরকম অনেকটা ওই যে
শহরে বা গ্রামে গঞ্জে দেখেন যে এক প্রকারের মেশিন আছে একটা, ওই মেশিন দিয়ে কিন্তু ধোঁয়া দিয়ে আপনার মশাগুলো মারার চেষ্টা করে। তো সেম প্রক্রিয়া এখানেও করা হয় এবং সেটা আপনার দিনে দেখা যাচ্ছে 3বার 4বার 5বার, হ্যাঁ, এই মেশিন দিয়ে বিষটা ধোয়ার মাধ্যমে স্প্রে করা হয়। তো এখানে দেখা যাচ্ছে সাময়িক যখন ধোঁয়াটা দেওয়া হয় তখন কিন্তু মশা মাছিগুলো সম্পূর্ণ চলে যায় উড়ে, আকাশে বলেন বা যেখানে যাক চলে যায় উড়ে। যখন ধোঁয়ার কার্যক্রমটা শেষ হয়ে যায়, ধোঁয়া মারাটা, তখন কিন্তু পুনরায় আবার নতুন করে কি করে যে মশা মাছি যেটাই বলেন আবার ফিরে আসে। হ্যাঁ, আর এখানে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যখন আমরা গরু লালন পালন করি 5টা 7টা 10টা, তো ওই সময়তে দেখা যাচ্ছে মশাকে আমরা সঠিকভাবে করতে পারি না, ওই যে কী বলে যে নির্মূল করতে পারি না। গরুকে মশা মাছিতে কামড়ায়। আর এখানে তো ভাই হাজার হাজার গরু, ঠিক আছে। তো এখানেও মশা মাছি মারার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হয়, তারপরেও যেটা থেকে যায় সেটা তো থেকে যায়। আর একটা জায়গাতে যখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে 1000 গরু যখন থাকবে একটা জায়গাতে, ওই জায়গাতে কী পরিমাণে মশা মাছি হতে পারে। হ্যাঁ, আমাদের দেশে তো খামারে বা বাসা বাড়িতে আমরা যখন গরু লালন পালন করি 5টা 10টা, ওগুলোনের জন্যই তো মানে নিজেই মানে অতিষ্ঠ হয়ে যায় যে এত মশা মাছি কীভাবে কী করবো না করবো। আর এখানে তো হাজার হাজার গরু ভাই, বুঝছেন। তো এটাই ছিল মেন বিষয়। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না, আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আজকের ভিডিও এটাই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।